আত্মঘাতী বোমায় উড়িয়ে দেওয়া হবে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। আল কায়দা জঙ্গি সংগঠনের নামে এক ইমেল বার্তা পাঠিয়ে গার্ডেন রিচ থেকে গ্রেপ্তার হলেন হাসিন ইকবাল নামে এক যুবক। কলকাতা পুলিশের জয়েন্ট সিপি এবং এসটিএফ যৌথভাবে অভিযান চালিয়ে এই ইকবালকে গার্ডেন রিচ এলাকা থেকে গ্রেপ্তার করে। যদিও তার এই ইমেল বার্তা এক মহিলার ইমেল অ্যাকাউন্ট থেকে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্র থেকে জানানো হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে রাজ্যের গোয়েন্দা দপ্তর সেটা দেখছে। একই সঙ্গে এই হাসিন ইকবাল এর আগেও বেশ কয়েকটি এই ধরনের হুমকি ইমেল পাঠিয়েছে। ফলে তার পুরনো যে রেকর্ড, সে রেকর্ড দেখে পুলিশ গুরুত্বপূর্ণ সহকারে, অত্যন্ত গুরুত্ব সহকারে এই ইকবালকে তারা জেরা করছে এবং নিজেদের হেফাজতে নিয়েছে। শুভেন্দু অধিকারী যেদিনকে থেকে মুখ্যমন্ত্রী পদে বসেছেন, সে তারপর থেকেই বাংলাদেশের একেবারে পার্লামেন্টে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এক কাট্টা হয়েছে মৌলবাদীরা। জামাতে ইসলাম, জেএমবি ইত্যাদি যে জঙ্গি সংগঠনগুলি আছে, তারা সরব হয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। বিজেপি সরকার গড়ার পর থেকেই মূলত তাদের এই আক্রোশ আরও বেশি বেড়ে গেছে। কারণ তৃণমূলের আমলে, মমতা ব্যানার্জির সরকারের আমলে তারা যে নিশ্চিন্তে কাজ করতে পারছিল বা নিশ্চিন্তে ছিল, সেই মৌচাকে ঢিল মেরেছে শুভেন্দু অধিকারী। আর তারপর থেকেই গোটা বাংলাদেশ জুড়ে ভারত বিরোধী প্রতিবাদ, ভারত বিরোধী বিক্ষোভ এবং ভারত বিরোধী কথাবার্তা আরও বেড়ে গেছে। সীমান্তে বেড়ে গেছে জঙ্গি কার্যকলাপ। দেশের গোয়েন্দা দপ্তর পশ্চিমবঙ্গ সরকারকে সতর্কবার্তা পাঠিয়েছে যে যে কোনো মুহূর্তে পশ্চিমবঙ্গে বড় ধরনের কোনো হামলা হতে পারে বা অশান্তি বা দাঙ্গার সৃষ্টি হতে পারে। বেশ কিছু ইতিমধ্যেই ইঙ্গিত আমাদের কাছে এসছে। গতকালই আসানসোলে আজানের মাইক বন্ধ করাকে কেন্দ্র করে পুলিশ ফাঁড়ির উপর আক্রমণ হয়। পুলিশ ফাঁড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়, পুলিশ আহত হয়। তারপরেই নির্দেশ পেয়ে 15 জনকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করেছে, যারা সরাসরি এই হামলার সঙ্গে যুক্ত। কলকাতায় খোদ রাজাবাজারে নামাজ পড়া নিয়ে গণ্ডগোল শুরু হয়, অশান্তি শুরু হয়, কিন্তু কড়া হাতে পুলিশ দমন করে। একের পর এক এই ঘটনা আমাদেরকে কোথাও যেন একটা সন্দেহের দানা মনের মধ্যে কোথাও উকি দিতে শুরু করেছে। তাহলে কি বিজেপি সরকারের এই পশ্চিমবঙ্গের বাংলা দখলটা কোনো ডিপ স্টেট, অর্থাৎ যারা রাষ্ট্রবিরোধী, ভারত বিরোধী, তাদেরকে আঘাত করেছে, বা তাদের যে জঙ্গি কার্যকলাপ বা তাদের যে ষড়যন্ত্রে কোথাও আঘাত করেছে? বিজেপি সরকারের বিরুদ্ধে গোটা পশ্চিমবঙ্গের সমস্ত বিরোধী দলগুলো, এবং এই দলগুলি মুসলিম প্রীতি নিয়ে নতুন করে আর কোনো কিছু বলার নেই, একে অপরকে টেক্কা দেয়। কংগ্রেস বলে তো তৃণমূলকে বলে তুই দেখ, তৃণমূল বলে তো সিপিএমকে তুই দেখ। মুসলিম প্রীতি বা মুসলিমদের তোষণ পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন কিছু না, কিন্তু বিজেপি আসার পরেই সেই তোষণ রাজনীতিতে ভাঁটা পড়েছে। আর যেভাবে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা এবং সন্ত্রাসবাদী জঙ্গিরা এখানে এসে ঘাঁটি গাড়ছিল, সেখানে নিশ্চিতভাবে আমরা জানি যে সেখানে কোথাও বাধা পড়তে শুরু করেছে, যার জন্য এরকম একটা অশান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আগামী দিনে এই উস্কানিমূলক কথাবার্তা আরও বাড়বে। সিদ্দিকুল্লাহ চৌধুরী প্রাক্তন মন্ত্রী হেরে যাওয়ার পরেও তার যে বক্তব্য, সেগুলি যথেষ্ট উস্কানিমূলক। রাজ্য সরকারের উচিত এদের বিরুদ্ধে কড়া থেকে কড়া পদক্ষেপ নেওয়া, পাশাপাশি দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের উচিত এই ধরনের মন্তব্য যারা করবে তাদেরকে ইউপিএ আইনে গ্রেপ্তার করে কঠোর থেকে কঠোরতম সাজা দেওয়া। ভারত বিরোধী স্লোগান বা রাষ্ট্রবিরোধী স্লোগান খোদ বিধানসভায় দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আর তারপর থেকে পশ্চিমবঙ্গ মানেই ভারত বিরোধী একটা তকমা লেগে গেছিল।
2026-এর বিধানসভা নির্বাচনে এই মুসলিম তোষণ বিরোধী স্লোগানকে সামনে রেখেই বিজেপি বাংলার মসনদ দখল করেছে, আর তারপরেই নড়ে চড়ে বসেছে সমস্ত জঙ্গি সংগঠনগুলি। একেবারে উত্তরবঙ্গের লালমনিরহাট থেকে শুরু করে এদিকে মুর্শিদাবাদ, মালদা, খোদ কলকাতার বুকে এই বাংলাদেশি কার্যকলাপ বা বাংলাদেশি জঙ্গি সংগঠনের সঙ্গে যারা যুক্ত, এই এজেন্টদের মাথা খারাপ হয়ে গেছে। কারণ প্রথম থেকে যেভাবে শক্ত হাতের শুভেন্দু অধিকারী এই জঙ্গি সংগঠন এবং যারা এই ধরনের কাজের সাথে লিপ্ত তাদের বিরুদ্ধে তিনি কড়া পদক্ষেপ নিতে শুরু করেছেন, তাতে মাথা খারাপ হয়ে গেছে। আজকেই তিনি ভেঙে দিয়েছেন পুলিশ ওয়েলফেয়ার সোসাইটি, যার মধ্যে দিয়ে গোটা পুলিশকে দলদাসে পরিণত করা হয়েছিল। পুলিশের সমস্ত রকম সুযোগ সুবিধা, পুলিশের যে পদক্ষেপ নেওয়ার যে ক্ষমতা, সমস্যাটাই কেড়ে নেওয়া হয়েছিল। ফলে শুভেন্দু অধিকারীকে যে ইমেলে যে হুমকি বার্তা দেওয়া হয়েছে, ফিদায়ের একেবারে গোষ্ঠীর মতো বোমা মেরে উড়িয়ে দেওয়া, আত্মঘাতী বোমা দিয়ে উড়িয়ে দেওয়া, এই বিষয়টি হালকাভাবে নিতে নারাজ রাজ্যের গোয়েন্দা পুলিশ। এর পেছনে কারো মদত আছে কি না, এই হাসনান ইকবালের সঙ্গে আর কারো যোগ আছে কি না, সেটা এখন খতিয়ে দেখছে। কিন্তু সবশেষে একটা প্রশ্ন উঠে আসছে যে হাসনান ইকবাল আজকে নয়, এর আগেও বহুবার এই ধরনের হুমকি মেল পাঠিয়েছিল, কেন তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়নি? কেন প্রাক্তন মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হওয়া সত্ত্বেও তাকে গ্রেপ্তার করেনি? এই প্রশ্নগুলি উঠে আসছে। আজকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যেভাবে বাংলাদেশ সরব হয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী, একটা রাজ্যের সরকার গঠন নিয়ে বাংলাদেশ একটা দেশ, তাদের কেন এত মাথা ব্যথা? এই প্রশ্নগুলি কিন্তু করার সময় হয়েছে, আমাদের ভেবে দেখার সময় হয়েছে। বিজেপি বিরোধিতা করতে গিয়ে আপনার রাষ্ট্র বিরোধিতা করছেন না তো? বিজেপি বিরোধিতা, শুভেন্দু বিরোধিতা করতে গিয়ে আপনার রাষ্ট্রের ক্ষতি করছেন না তো? একবার ভেবে দেখার সময় হয়েছে।